আজ রবিবার, এখন বাজে ঠিক সকাল 9:30। আমরা বেরিয়ে পড়েছি আজ প্রসাদপুরের উদ্দেশ্যে। প্রসাদপুর আপনারা হয়তো অনেকেই জানেন, বাবা পঞ্চাননের স্থান, খুব জাগ্রত, বাবার মহিমা অপার। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে পড়াতে যাই বাবুই, বৌদি ওদের সাথে সব গিয়েছিলাম। এই যে আমরা রওনা দিয়ে দিলাম, বাবার নাম করে বেরিয়ে পড়লাম। জয় বাবা পঞ্চানন, সবাইকে ভালো রেখো। অনেকটাই রাস্তা, প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লাগবে। চলুন যাওয়া যাক, গিয়ে আপনাদের মন্দিরটা ঘুরে দেখাবো। রাস্তার পুরো ভিডিওটা আর করিনি, অনেকটা বড় হয়ে যাবে তাহলে ব্লগটা। এই কাছাকাছি প্রায় এসেই গেছি। চলুন এবার যাওয়া যাক, আর বেশিক্ষণ দেরি নেই। আর সকাল থেকে সবাই প্রায় উপোস করে আছে, চা খেয়ে বেরিয়েছে। বাচ্চাগুলোও খুব খুশি, বাবার স্থানে পুজো দিতে যাবে। চলুন মন্দিরের ভিতর যাওয়া যাক, এসে গেছি আমরা। এই যে বাবার স্থানে এসে গেছি। আমি প্রথমবারই এলাম। খুব সুন্দর জায়গা, প্রসাদপুর, হুগলি জেলায়। দেখুন কি সুন্দর গাছ দিয়ে ঘেরা জায়গাটা। এটা হচ্ছে বাবার জাগ্রত পুকুর। এই পুকুরে স্নান করলে রোগ জ্বালা সব নিরাময় হয়ে যায়। আমি রায়কে একটু মাথায় জল ছিটিয়ে দিয়েছিলাম বাবার পুকুরের, বাবুই স্নান করেছিল। আর এখানে পুচকে পুচকে অনেক বাচ্চারা আসে, তারা অন্নপ্রাশনের আগে আসে মা বাবার সাথে। আর এখানে স্নান করে তারপর গিয়ে বাবার কাছে পুজো দেওয়া হয়, মানসিক করা থাকে। এই যে ডিম একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছে পুকুরের। সত্যি জায়গাটা এসে এত ভালো লাগছে, আর ভগবানের কাছে আসা মানেই একটা আলাদা শান্তি পাওয়া যায়। চলুন এবার একটু বসা যাক। বৌদি ওখানে পুজোর কথা বলতে গেছে বাবার কাছে, পুরোহিত যিনি, উনি সব পুজোর জোগাড় করবেন, তারপর আমরা ভিতরে যাব। এই যে এখানে সবাই বসে আছে, বাবুয়ের স্নান করা হয়ে গেছে। আর এই যে আমাদের পুচকিটা ঋদ্ধিতা, ওকে কই দেখতে পাচ্ছি না, ও এই যে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখছেন আমাদের বাড়ির মতো ভুলু এখানে আছে, এই যে বিস্কুট খাচ্ছে। রাই আর বাবুই মিলে ওকে বিস্কুট আর কুড়কুড়ে দিচ্ছে, কি তৃপ্তি করে খাচ্ছে দেখুন। এরপর চলুন মন্দিরের ভিতর যাওয়া যাক। কত লোকজন, সবাই দূর দূরান্ত থেকে বাবার স্থানে এসেছে মাথা ঠেকাতে, পুজো দিতে। বাহ, ভিতরটা এসে কী যে শান্তি লাগছে, কি বলবো আপনাদের। আপনাদের সবার মঙ্গল কামনা করি, আর কমেন্টে সবাই জয় বাবা পঞ্চানন্দ লিখবেন। এই যে সব বসে পড়েছি আমরা মন্দিরের ভিতর, দেখছেন কত বাচ্চাদের সব ছবি আছে। এগুলো যারা মানসিক করে যায় সবাই ভাতের সময় এসে এখানে ছবি দিয়ে যায়। কী যে ভালো লাগছে, চারিদিকে সব এত ছোট ছোট বাচ্চা, কারো বয়স 4 মাস, কারো বয়স 7 মাস, তো কারো 6 মাস। দেখুন কি সুন্দর। আর এদিকে আমাদের পুচকি ঋদ্ধিতা খুঁজছে ওর ছোটোবেলাকার ছবি। আর এই দেখুন এই পুচকিটাকে গিয়ে থেকে যেন আমাদের সাথে কি বন্ধুত্ব হয়ে গেছে, সারাক্ষণ খিল খিল করে হেসে যাচ্ছে। সত্যি এই ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসিটা দেখলেই যেন কি শান্তি লাগে। ওরাই তো ভগবানের আর এক রূপ। চলুন এবার পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে একটু প্রসাদ খাবো। খেয়ে কিনে আনা হয়েছিল কচুরি তরকারি, কচুরি তরকারি খেয়ে আমরা এবার রওনা দেবো। বাবার কাছে একবার মাথা ঠেকিয়ে নিলাম বেরোনোর আগে। বাবাকে জানালাম, বাবা তোমার কাছে যেন আবারও আসতে পারি সবাইকে নিয়ে। রাই ঠাকুরকে প্রণাম করলো, সবাই প্রণাম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে কটা ছবি তুলে নিলাম বাবুয়ের সাথে। অটোয় উঠে পড়েছি, এখন বাজেই 2টো মতো, বাড়ি যেতে 3:30 বাজবে। চলুন যাওয়া যাক। এই যে আমতা এসে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেব। আর একটু গেলেই বাড়ি। চলে এসেছি বাড়ির কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের কালী মন্দির। আর দেখুন এদিকটা কী মেয়ে করেছে, সত্যি বাবার কৃপা আছে। বাড়ির সামনে এলাম, তারপর বৃষ্টি হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। বাবা পঞ্চানন্দের কৃপা, সবাই খুব ভালো থাকুন।